কোর্টে বাবার বিরুদ্ধে লড়তে গিয়ে যা বলল গীতা। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা কোর্টে বাবা মেয়ের তুমুল লড়াই দেখতে চলেছি। গীতা যেখানে শ্বশুর অগ্নিজিৎকে সঞ্জয় হত্যার মিথ্যা অভিযোগ থেকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে লড়ছে এবং পরিবারে পুনরায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেখানে একই বাড়ির বড় বউ তারই আপন বড় বোন গিনি মূল হত্যাকারী ধীমানকে বাঁচাতে টাকার বিনিময়ে তার সাথে হাত মিলিয়ে তারও শ্বশুর অগ্নিজিৎকে ফাঁসানোর চেষ্টা করছে। কারণ গিনি মনে করে মুখার্জি পরিবারের স্বামী সহ কেউ তাকে ভালোবাসে না, অন্যদিকে গীতাকে সবাই ভালোবাসে। তাছাড়া গীতার সাফল্যে সে খুবই ঈর্ষান্বিত। তাই গিনি তার বাবার কাছে গিয়ে তাকে আবার কোর্টে লড়ার জন্য উদ্বুদ্ধ করে এবং বলে যে অগ্নিজিৎ মুখার্জির কারণে কোর্ট থেকে অপমানিত হয়ে আইন ব্যবসা ছেড়ে দিয়েছিল, এবার সেই অগ্নিজিৎ মুখার্জিকে উপযুক্ত জবাব দেওয়ার এটাই মোক্ষম সুযোগ। প্রথমত দুই মেয়েকে মুখার্জি পরিবারে বিয়ে দেওয়ার কথা চিন্তা করে পিছিয়ে আসতে চাইলেও গিনির প্রলোভনে পড়ে অবশেষে রাজি হয়। এদিকে গীতা ফোন করে বাবার খোঁজ নিতে চাইলেও গিনি তার বাবার কাছ থেকে ফোন নিয়ে বলে বাবা তার সাথে কথা বলবে না। গীতা অবশ্য বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল সৃষ্টি করতেই গিনি সেখানে গিয়েছে। বাবাকে রাজি করার পর গিনি ধীমানকে ফোন করে জানিয়ে দেয় সে যেন সমস্ত ডকুমেন্ট এবং মোটা অঙ্কের অগ্রিম টাকা নিয়ে তার বাবার নামে তৈরি করা চেম্বারে চলে আসে, ওখানেই বিস্তারিত কথা হবে। এরপর গণেশ গাঙ্গুলি তার নতুন চেম্বার দেখে খুবই খুশি হয়। কিছুক্ষণ পর ধীমানের লোক মিস্টার ঘোষাল যখন গণেশের হাতে 5 লাখ টাকা অগ্রিম দেয় তখন সে আরও অবাক হয়ে যায়। এরপর মিস্টার ঘোষাল মামলার সবকিছু গণেশকে খুলে বলে। এসব কিছুই ধীমান জানালা দিয়ে ফলো করতে থাকে। পরবর্তী শুনানিতে গীতা যখন কোর্টে উপস্থিত হয়ে অ্যাডভোকেট মিত্রির সাথে তার বাবা গণেশ গাঙ্গুলিকে দেখতে পায় তখন গীতা বুঝে যায় তার বোন গিনি ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। গীতা তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, বাবা তুমি ধীমান সেনের হয়ে একটা জলজন্ত মিথ্যাকে সত্য প্রমাণের জন্য লড়বে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কারণ এতে করে তুমি তোমার যেটুকু সম্মান আছে সেটুকু হারাবে। গণেশ গাঙ্গুলি বলে, আমি যে কথা দিয়ে ফেলেছি তাই এই মামলায় লড়া ছাড়া আমার আর কোনো উপায় নেই মা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় গীতা কি পারবে বাবাকে হারিয়ে সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করতে? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।